২০০৯ সালের জুলাইয়ে বাকিংহামশায়ারের প্রথমবারের মতো গোলাপি বলে একদিনে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মেয়েরা। এরপর ২০১১ সালের জানুয়ারিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রথম শ্রেণীর ম্যাচে গোলাপি বলের অভিষেক হয় গায়ানা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর খেলায়। এরপর থেকেই শুরু হয় দেশে দেশে সীমিত আকারে গোলাপি বলে খেলার প্রচলন। বাংলাদেশে প্রথম খেলা হয় ২০১২-১৩ মৌসুমের বিসিএল ফাইনালে। মিরপুরে সেদিন মুখোমুখি হয়েছিল নর্থ জোন ও সেন্ট্রাল জোন। বিসিএল গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, একে আকর্ষণীয় করতে গোলাপি বলে আয়োজন করতে চায় বিসিবি। মে মাসে শুরু হবে 4 দিনের ম্যাচ ফরম্যাটে বিসিএল এর আসর। আগামী সপ্তাহে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ন্যাশনাল লিগ যেটা খেলি, যেখানে আপনার 8টা ডিভিশন, সেখান থেকে আমরা 4টা ভাগ করে আমরা ওই টুর্নামেন্টটা করি এবং এটা আমরা আরও এক্সাইটেড করার জন্য এবং যেহেতু মে মাসে আপনার গরম অনেক বেশি পড়ে, তো আমরা এটা জাস্ট প্ল্যান করছি, বাট এখনও ফাইনাল না। যে আমরা চিন্তা ভাবনা করেছি যে হয়তো বা পিঙ্ক বল দিয়ে আমরা করতে পারি। খেলোয়াড়রা যাতে গোলাপি বলে অভ্যস্ত হতে পারে, সেজন্য খেলার আগেই সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে চায় বিসিবি। চলছে স্পন্সর খোঁজার কাজ, ডে নাইট ম্যাচ আয়োজন করারও ছক কষছে বিসিবি। প্রত্যেকটা ফ্যাসিলিটিস আমাদের থাকবে। আমরা যদি পিঙ্ক বল দিয়ে খেলি, ওরা ওই প্র্যাকটিসের সুযোগ পাবে। ওদেরকে প্র্যাকটিসের জন্য আমরা বলগুলা দিব। যদি আকর্ষণ বাড়ে, আপনার পপুলারিটি বাড়ে, সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে এবং এটা আমরা চেষ্টা করব যে আপনার ডে নাইট করার, সেটাও একটা ইম্পর্টেন্ট, যেহেতু গরমের মধ্যে পাবলিক এসে খেলাটা দেখতে পারবে। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে ভিন্ন ভিন্ন বলে খেলা হয়। ক্রিকেটারদের সব বল সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি বলে মনে করেন কোচ সোহেল। যতগুলা বল আছে, যে আপনি যদি বলেন রেড বল, হোয়াইট বল, পিঙ্ক বল, এর মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ থাকে আমার কাছে মনে হয় যে পিঙ্ক বলে। তো হঠাৎ করে পিঙ্ক বলে খেলতে গেলে তো ওই চ্যালেঞ্জগুলো যেন নিতে পারি, অ্যাটলিস্ট কিছুটা যেন আমরা ওই বলের ক্যারেক্টার যেন ব্যাটসম্যান বুঝতে পারে বা বলাররাও যেন আসলে বল কী পরিমাণ সুইং করছে বা স্পিন করতে গেলে আসলে কি করতে হবে, এইগুলা আসলে কিছু আমি যদি কিছু ম্যাচ খেলি তাহলে তো ভালো হবে নিশ্চয়ই। দেশের ক্রিকেটে গোলাপি বলের প্রচলন একেবারে নতুনই বলা যায়। বিসিএল এবারের আসরে যদি গোলাপি বলে খেলার সুযোগ পায় ক্রিকেটাররা, তবে গোলাপি বলের ক্রিকেট দিয়ে বাংলাদেশ ক্রিকেট প্রবেশ করবে এক নতুন যুগে। ফারহান ইহসান, এখন, ঢাকা।